আসসালামু আলাইকুম। হেলোশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কথা বলবো ইউরোপের ভিসা প্রসেসিং নিয়ে। অনেকে ইউরোপের জন্য আপনারা ট্রাই করছেন, কিন্তু হয়তো এই সাবজেক্টটা অনেকের কাছে খুবই সামান্য বা অতি সামান্য হতে পারে, বা যারা অনেক দিন থেকে ট্রাই করছেন আপনারা হয়তো এই বিষয়গুলো জানেন, বাট যারা আজকে নতুন দেখছেন বা ওয়ার্ক পারমিট ভিসা অথবা আপনি স্টুডেন্ট ভিসা অথবা আপনার সি ক্যাটাগরি যারা হচ্ছে ভিজিট ভিসার জন্য আপনারা আবেদন করে থাকেন, তো এই প্রসেসিংটা আসলে কিভাবে হয়ে থাকে সেনজেন এবং নন সেনজেন, টোটালি এই দুইটা প্রসেসে আমি আপনাদের জিনিসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি হয়তো বা আপনার একটু দীর্ঘায়িত হতে পারে, তবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে। এবং যারা হচ্ছে আপনারা আবেদন করবেন, আপনারা প্রতারণার হাত থেকে আপনারা অবশ্যই আপনারা ওইখান থেকে কিছুটা হলেও আপনারা ওইখান থেকে মুক্তি পাবেন। তো প্রসেসিংটা আমি আপনাদেরকে একটু টোটাল প্রসেসিংটা বলি যে ইউরোপের জন্য আপনারা যদি ট্রাই করেন, যেমন হচ্ছে আপনার ইতালি বলেন, ফ্রান্স বলেন, জার্মান, ক্রোয়েশিয়া, মানে সেনজেনের যে দেশগুলো আছে, আপনি যদি ওই দেশগুলোতে আপনি ট্রাই করেন, প্রথমে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটের জন্য সাধারণত আমাদের দেশ থেকে বেশিরভাগে আবেদন করা হয়, পরবর্তীতে সি ক্যাটাগরির জন্য, এবং পরবর্তীতে হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা বা অন্যান্য যে ফ্যামিলি রিইউনিয়ন ভিসাগুলো সেইগুলোর জন্য আবেদন করা হয়ে থাকে। তো সাধারণত ডি ক্যাটাগরি যে ওয়ার্ক পারমিট ভিসা, এই প্রসেসিং সম্পর্কে আপনাদেরকে একটু বলি। প্রথমে হচ্ছে আপনারা যারা হচ্ছে ইউরোপের জন্য আপনারা ট্রাই করেন, ডকুমেন্টেশন হিসাবে পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স বা অন্যান্য যে ডকুমেন্টেশন এক্সপিরিয়েন্সের ওইগুলো দিয়ে হচ্ছে আপনার ওইখানে আবেদন করা হয়। তো এগুলো হচ্ছে আপনার কোনো একটা উকিলের মাধ্যমে আবেদন করে। ওইখানে যে লয়ার থাকে, মানে যে পিটিশিয়ান, যে দেশে, যেমন হচ্ছে যদি আপনার ফ্রান্স থেকে আপনার ওইখান থেকে প্রসেসিং করে, বা জার্মান থেকে, সুইডেন থেকে, ক্রোয়েশিয়া থেকে, ওইখানে যে পিটিশিয়ান আছে ওই পিটিশিয়ানের মাধ্যমে এগুলো আবেদন করা হয়। কোম্পানির যে রিক্রুটার থাকে ওইখানে ডকুমেন্টেশন দিয়ে আবেদন করা হয়। তো পরবর্তীতে যে স্টেপটা, এটা হচ্ছে আপনার থানা থেকে ভেরিফিকেশন হয়ে, মানে ফরেন মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি, দুইটা মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হয়ে পরবর্তীতে হচ্ছে আপনার পারমিট ইস্যু হয়। পারমিট যখন আপনার ইস্যু হবে, আপনার এটা বৈধতা থাকবে হয়তো বা কোনো দেশে আপনার 6 মাস, কোনো দেশে 2 মাস, কোনো দেশে আপনার 1 বছর। এক একটা দেশের এক এক রকম হচ্ছে ওয়ার্ক পারমিট যে কন্ট্রাক্ট লেটারটা, এটা ডিপেন্ড করে টোটালি হচ্ছে ওই দেশের গভর্নমেন্ট রুলস অথবা ওই কোম্পানির রুলসের উপরে। যখন আপনার পারমিটটা ইস্যু হবে, পরবর্তীতে স্টেপ হচ্ছে আপনার এম্বাসি ফেস করা, যিনি অ্যাপ্লিকেন্ট আছেন, আপনারা হচ্ছে নিজে হাতে আপনি এটা জমা দিতে হবে। তো প্রথমে হচ্ছে আপনি এম্বাসিতে জমা দিতে হলে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়, আপনি যখন পারমিটটা কোম্পানি থেকে পাবেন, কোম্পানি আপনাকে পারমিট দিবে হচ্ছে আপনাকে অ্যাকোমেন্ডেশন লেটার দিবে, কন্ট্যাক্ট লেটার, আর অন্যান্য যদি আপনার কোনো ডকুমেন্টেশন থাকে সেটাও আপনাকে প্রোভাইড করবে। পরবর্তীতে যে স্টেপটা, সেটা হচ্ছে অ্যাম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। যদি আপনি পোল্যান্ডের হন, লাইক আপনি ক্রোয়েশিয়া বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, আপনি ওইগুলোতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যখন আপনি পাবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পরবর্তীতে হচ্ছে আপনার অ্যাম্বাসির এই ডেট অনুযায়ী আপনি ওইখানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে অ্যাকোমেন্ডেশন লেটার, পারমিট, আপনার যে যাবতীয় ডকুমেন্টগুলো আছে সমস্ত ডকুমেন্ট এবং অ্যাম্বাসি ফি ওইখানে প্রদান করে আপনি অ্যাম্বাসিতে বায়োমেট্রিক আপনি দিবেন। বায়োমেট্রিক মানে হচ্ছে আপনি ফিঙ্গার দিবেন। ফিঙ্গার যখন আপনি ওইখানে দিয়ে দিলেন অ্যাম্বাসিতে, পরবর্তীতে স্টেপ হচ্ছে ওইখানে পাসপোর্ট, কোনো অ্যাম্বাসি আপনার পাসপোর্ট সাথে সাথে নিয়ে যায়, আর কোনো অ্যাম্বাসি অ্যাপ্রুভের পরে নিয়ে যায়। যদি রিজেকশন আসে সেটাও আপনাকে মেইলের মাধ্যমে আপনাকে জানানো হয়। তো আপনি যখন অ্যাম্বাসিতে আপনি ফিঙ্গার দিয়ে চলে আসবেন, পরবর্তীতে 15 দিন, কোনো অ্যাম্বাসি 15 দিন, কোনো অ্যাম্বাসি 20 দিন, কোনো অ্যাম্বাসি 2 মাস, কোনো অ্যাম্বাসি 4 মাস, এটা ডিপেন্ড করতেছে যে অ্যাম্বাসিতে আপনি সাবমিশন করবেন, ওই অ্যাম্বাসির যতটুকু ব্যস্ততা আছে ওই ব্যস্ততার উপরে ডিপেন্ড করবে আপনি কতদিনে ভিসাটা আপনি পাচ্ছেন, অথবা আপনি রিজেক্ট আপনার এটা আসতেছে। ভিসা হয়তো অ্যাপ্রুভ হবে, না হয় রিজেক্ট হবে, যে কোনো দুইটা থেকে একটা। পরবর্তীতে স্টেপ হচ্ছে যখন আপনার অ্যাপ্রুভ আসবে, আপনার এটা স্টিকার হয়ে আপনার এটা আপনার যে পাসপোর্ট আছে, ভ্যালিড পাসপোর্ট, সেই পাসপোর্টের স্টিকার হয়ে এটা দেন হচ্ছে আপনার অ্যাম্বাসি থেকে আপনাকে এটা প্রদান করবে। তারপর হচ্ছে আপনি ম্যান পাওয়ার করবেন, তারপরে টিকিট কাটবেন, ফ্লাইট করবেন। এটা হচ্ছে ইউরোপের এ পর্যন্ত মানে প্রসেসিংটা টোটাল যে প্রসেসিংটা হয় সেনজেনের মধ্যে। নন সেনজেনের মধ্যেও সেম, যারা ডি ক্যাটাগরির জন্য আপনারা আবেদন করছেন অথবা সামনে আবেদন করবেন, সেম প্রসেসই আপনার এটা হচ্ছে ইনভিটেশন লেটার নিয়ে আসে। ওইখানে সেমই আপনার মিনিস্ট্রির যে লেবার মিনিস্ট্রি আছে, লেবার মিনিস্ট্রি থেকে আপনার ওইখান থেকে এগুলো যাচাই বাছাই করে আপনাকে ইনভিটেশন লেটারগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। পরবর্তীতে স্টেপ হচ্ছে
যদি আপনার যেমন হচ্ছে সার্বিয়া যদি হয়, সার্বিয়াটা হচ্ছে আপনার অনলাইনে এই পোর্টালে সাবমিশন করে, মানে অ্যাম্বাসিতে ইনভিটেশন লেটার দিয়ে, ইন্স্যুরেন্স দিয়ে, তারপর অন্যান্য যে ডকুমেন্টেশন আছে। এখন পর্যন্ত সার্বিয়া আপনার ইন্স্যুরেন্স লাগে না, বাট যে আপনার অ্যাম্বাসিতে যে ডকুমেন্ট লাগে ওই ডকুমেন্ট অনুযায়ী আপনি ওইখানে সাবমিশন করে দিতে হয়। যখন অ্যাপ্রুভাল চলে আসবে দেন হচ্ছে ভিসার আপনার কার্যক্রম কমপ্লিট হয়। তো এটা ডিপেন্ড করতেছে আপনার আসলে অ্যাম্বাসির উপরে। অ্যাম্বাসিতে যে চেকলিস্টটা দেবে সেই চেকলিস্ট অনুযায়ী আপনাকে সাবমিশন করতে হবে। তো ইউরোপের যারা কাজ করে এই বিষয়গুলো সম্পূর্ণ হচ্ছে মাথায় রেখেই কাজ করে, এবং যারা এক্সপার্ট তারা অবশ্যই ডকুমেন্টেশনের ব্যাপারে সবসময় সতর্ক থাকে। আমার হচ্ছে ছোট্ট মেসেজ দেওয়া আপনাদের হচ্ছে যে প্রসেসিং সম্পর্কে, এটা হচ্ছে আগে আইডিয়া নেওয়া, এবং হচ্ছে যারা নতুন আবেদন করবেন এই প্রসেসিং সম্পর্কে আপনাকে আগে হচ্ছে আপনি এই বিস্তারিত জানবেন, পরবর্তীতে আপনি আগাবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, ওই কমেন্টসের মাধ্যমে হয়তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, না হয় পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এগুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি কোনো সার্ভিস নিতে চান আমাদের, অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, আপনি সরাসরি অফিসে ভিজিট করেও আপনি এখান থেকে যে কোনো সার্ভিস আপনি নিতে পারবেন। তো প্রত্যেকের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।